الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم সম্মেলন সবল হোক দক্ষিণ বাংলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ণ তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم صدق الله العظيم। আজকে যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন নিয়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ ইসলামী যুব আন্দোলন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসলে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই তিনি যেমন আধ্যাত্মিক রাহবার ছিলেন, বাংলার তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, কুতুবুল আলম ছিলেন, ঠিক অপর দিক থেকে তিনি রাজনৈতিক একজন নেতা ছিলেন। দেখুন, যদি নেতা ভালো হয় তার নেতৃত্বে সব কিছু ভালোভাবে চলে, ঠিক না? আর নেতা যদি খারাপ হয় তাহলে নেতার পরে যারা আছে তাদের থেকে খারাপই প্রকাশ পায়, যেটার বহিঃপ্রকাশ আমরা বাংলাদেশ বহু বছর ধরে আমরা দেখে আসছি। উপস্থিতি, আসলে যে শায়েখ রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির খেদমত করার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার সুযোগ দিয়েছেন। এমনকি হযরতের খেদমতের সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি যে তিনি বাংলাদেশের যে প্রান্তে যেতেন সেখানেই হযরত একটি মহাসমাবেশ করতেন, পাশাপাশি মাহফিল করতেন। তো জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসায় তখন আমরা ছাত্র, সরহে বেকায়েতে আমি তখন পড়ি। তো হযরতের কামরার সামনে পাহারা দেওয়ার জিম্মাদারি আমার ছিল। তো আমি হযরত রহমাতুল্লাহি আলাইকে সারা রাত ওখানে দাঁড়িয়ে পাহারা দিতাম। তো হযরত যত কষ্টই হোক, শেষ রাত্রে হযরত উঠছেন, ওযু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। এবং হযরত যখন গেছেন আমাকে দেখছেন যে আমি পাহারা দিচ্ছি, আবার এই হযরতের নেক নজর। সেজন্য দেখুন, নেতৃত্বের জন্য যারা নেতৃত্বে থাকে তাদের যদি আমল ভালো হয়, তাদের যদি নেতৃত্ব ভালো হয়, আল্লাহর ফজল এবং করমে তাদের নেতৃত্বে সবকিছু ভালোভাবে পরিচালিত হয়। কথা বলে ঠিক না? আজকে তিনার এই মতাদর্শ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এরকম ভাবে এই পরিচালনা বর্তমান শায়েখ দয়পীর সাহেব হুজুর শাইখে চরমনায় এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে সাহসের সাথে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক পথে আছে। কি বলে ঠিক না? যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নাহর উপরে সঠিক পথে থাকবে আমরা আছি। ধরে বলে ঠিক না? বাতিলের সাথে যদি চলে যায়, অন্যায় অপরাধ যদি করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আমরা থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েখের এই রাজনৈতিক মতাদর্শ, মত, পথ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে
আলোচনায় নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাগুরা মনি জনাব হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। আলোচনায় নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাগুরার মাটি ও মানুষের জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাফরি, চেয়ারম্যান অত্র ইউনিয়ন, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও সহযোগী সকল সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার এলাকার দিনদার মুত্তাকি সচেতন জনতা, আজকে আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। যখন মানুষ রাজনীতি আর ধর্মকে আলাদা করে দেখতেছিল, যখন রাজনীতি কলুষিত হচ্ছিল, রাজনীতির মধ্যে ছিল না কোনো নৈতিকতা, রাজনীতির মধ্যে ছিল না কোনো আদর্শ, যারা রাজনীতি করে তারা মনে করে যে এখানে কোনো আদর্শের প্রয়োজন নাই, তারা রাজনীতিকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি রাজনীতি ও ধর্মকে একত্রিত করে তিনি কি করলেন? নৈতিকতা, দিনদারিত্ব, জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার জন্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন। আমরা জানি আজকে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে রাজনীতির নামে যে সন্ত্রাসবাদ চলতেছে, আজকে রাজনীতির নামে যে স্বৈরাচার চলতেছে, আজকে রাজনীতির শাসন ক্ষমতার নামে যে ফ্যাসিস্ট চলতেছে, তার একটি মাত্র কারণ ধর্মকে আলাদা করে ফেলানো হয়েছে। কারণ ধর্ম মানুষের নৈতিক শিক্ষা দিবে, ধর্ম মানুষকে আল্লাহ তাআলার ভয় ঢুকাবে। যেই ব্যক্তির সামনে আল্লাহর ভয় থাকবে সে কখনো জনগণের সম্পদকে চুরি করতে পারে না, আর যার কাছে আল্লাহর ভয় থাকবে না সে জনগণের সম্পদ আর তার সম্পদকে একত্রিত করে গুলিয়ে ফেলবে, সে সন্ত্রাস করবে, সে অন্যায় করবে, সে অত্যাচার করবে, সে জুলুম করবে, যার বাস্তব প্রমাণ আজকে বাংলাদেশের মানুষকে উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না। আপনারা দেখেছেন দীর্ঘ 53 বছর আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশের মানুষ এই 53 বছর বারবার আমরা 12টা নির্বাচন দেখেছি। 12টা নির্বাচনের পদ্ধতি ছিল একই। নির্বাচনের পরে যখন নির্বাচন হয়, নির্বাচন হওয়ার আগে সবাই ভোট চায়, শান্তির পক্ষে সবাই চায় আমি ক্ষমতা আসলে জনগণকে শান্তি দিব। নির্বাচন যখন শেষ হয়, যেই দল হেরে যায়, যেই দল পরাজয় বরণ করে, সেই দল রাত্রের বেলায় সাংবাদিক সম্মেলন করে বলে নির্বাচনে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করে নির্বাচনকে প্রত্যাখ্যান করে। তার কারণ কি জানেন? তার কারণ হলো বাংলাদেশে এই 53 বছরে যারা ক্ষমতা আসছে তারা সর্বোচ্চ 35% মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। বাকি মেজরিটি পার্সেন্ট জনগণ তাদেরকে সাপোর্ট দেয় নাই,
তাদের বিপক্ষে ভোট দিয়েছে, কিন্তু এই 35% সমর্থন নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা এই দেশের বাকি মানুষদেরকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, শাসন করেছে। এর উপস্থিতি, তাই আজকে বিশ্বের চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ধারাবাহিকতায় আজকে বিশ্বের চরমনাই সহ বাংলাদেশের সচেতন ইসলামী সচেতন রাজনৈতিক দলগুলি তারা বলতে চায় বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ভোটের মান সমান, প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হতে হবে। আর এই মূল্যায়ন হওয়ার জন্য পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। পেয়ার পদ্ধতি আমরা জনগণ, আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা তারা বলে পেয়ার পদ্ধতি এই দেশের জনগণ বোঝে না। আসলে জনগণ বোঝে, আপনারা বোঝেন না। কারণ যখন পেয়ার পদ্ধতির নির্বাচন হবে তখন আপনাদের সরকার গঠনের স্বপ্ন ভাঙচুর হয়ে যাবে, স্বপ্ন দূর হয়ে যাবে। তখন এই দেশের প্রত্যেকটা দল থেকে একাধিক সংসদ সদস্য পদপ্রার্থী সংসদে যাবে, জনগণের পক্ষে কথা বলবে। তখন সংসদে যায় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই কথা সহজে বলা সম্ভব হবে না। কারণ পেয়ার পদ্ধতি হলো 300 আসন বাংলাদেশে। এই 300 আসনে যারা নির্বাচন করবে, যেই দল 1% ভোট পাবে সেই দল 3 জন এমপি হবে, সেই দল থেকে 3 জন এমপি হবে। তাহলে এই দেশে 1%, 5%, 15%, 20%, 30% ভোট পাওয়ার মতো এই দেশে অনেক দল আছে যাদের ভোটের আজকে মূল্যায়ন হচ্ছে না। আজকে এই জন্য পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। পেয়ার পদ্ধতি আসলে এই দেশে সন্ত্রাস থাকবে না। পেয়ার পদ্ধতি আসলে কালো টাকার সয়লাভ থাকবে না। পেয়ার পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হলে এই সংসদে বসে আর সন্ত্রাসবাদ করা যাবে না, সেখানে অন্যায় আইন করা যাবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আসেন আমরা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যে আদর্শিক শিক্ষা নিয়ে আমাদেরকে আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, দেখেন ওনার যে রাজনৈতিক দর্শনের আজকে এই 38 বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন থেকে 38 বছর এখন পার করতেছে। আমি বলতে পারি বাংলাদেশে, আমাদের দেশে কয়েকদিন আগে মাত্র 1 বছর হয় নাই এনসিপি গঠিত হয়েছে। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি এনসিপির অনেক নেতাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন কোন দল নাই যাদের নামে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নাই। একটি মাত্র দল, একটি মাত্র সংগঠন, যেই সংগঠন আদর্শিক সংগঠন, যেই সংগঠনকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছিলেন, যেই দর্শনের উপরে তারা আজকে অদ্যবধি পর্যন্ত ওই দর্শনের উপরে থাকার কারণে এখনো পর্যন্ত একবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত এখনো পর্যন্ত কোন ব্যক্তি, কোন মিডিয়া, কোন সংস্থা এই সংগঠনের কোন ব্যক্তির নামে এখনো কোন প্রকার দুর্নীতির অভিযোগ উঠাইতে পারে নাই। এই জন্য আসুন, আমরা যদি মুক্তি পেতে চাই, আমরা যদি সন্ত্রাস থেকে পরিত্রাণ পেতে চাই, আমরা যদি একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, আমরা যদি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, তাহলে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প আর কেউ নাই। এই জন্য আমি সকল গুজরাটে আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে এসে আমরা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করি, ফ্যাসিস্ট মুক্ত করি, দুর্নীতি মুক্ত করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করি। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি। এখন আলোচনা করবেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি। আমরা যেহেতু ইসলামী আন্দোলন করি, আমরা জানি ন্যায় সমাপ্ত কর্মবাদের অনুসার প্রধান ইসলামের উচ্চার হয়ে ফোটেন রাজে শুধু নয় যদি ইসলামের, অর্থাৎ আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের কাজ এখনো শেষ হয়ে গেছে নাকি?
কাজ শেষ হয়ে যায়নি। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা দেখিয়ে দিতে চাই এদেশের মানুষ আর পরীক্ষিত দুর্নীতিবাজদেরকে, পরীক্ষিত টাকা পাচারকারীদেরকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এদেশের মানুষ আর দেখতে চায় না। অতএব আগামী নির্বাচনে মাগুরা 2 আসনে ইসলামী আন্দোলন মনোনীত পীর শেখ চরমনায়ের আস্থাভাজন ব্যক্তি আলহাজ মুফতি মোস্তফা কামালকে সংসদ সদস্য পদে প্রার্থী করেছেন। তাকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে চাই। আমাদের এখান থেকে যে বসে থাকার সময় নাই, সকলেই যে আমরা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত, হাত পাখা মার্কার দাওয়াত, মোস্তফা কামালের সালাম প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, ভাই আলোচনা করবে, আলোচনার আগে ছোট্ট একটা আমার ছেলে জানাবে কামাল ভাই আগেবেন শুভেচ্ছার স্বাগতম। পিয়ার না নির্বাচন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা সদর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সকল চেয়ারম্যান, মুফতি ওসমান গনি মুসাপুরি সহ হযরত উলামায়ে ইকরাম, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইসলামকে বিজয় করার জন্য নেতৃত্ব দেওয়ার কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের মরহুম শায়েখ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তিনি এই বাংলাদেশে একটি নতুন রাজনীতির সূচনা করে গিয়েছেন। সেটা হলো ইবাদতের রাজনীতি। অর্থাৎ আমাদের স্রষ্টা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন সেটা হলো তার প্রতিনিধিত্বের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করণার্থেই আমরা ইসলামকে বিজয় করার জন্য কাজ করছি, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, আমাদের মরহুম শায়েখ শিখিয়েছেন, আমাদেরকে বলেছেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের দায়িত্ব হলো আল্লাহ কর্তৃক প্রেরিত নির্ভুল নির্ভেজাল সর্বোচ্চ পূর্ণাঙ্গ এবং প্রমাণিত সকল আদর্শ ইসলামকে বিজয় করতে হবে। এই দায়িত্ব আমাদের স্রষ্টা আমাদেরকে দিয়েছেন, ঠিক না ভাই? আর এই দায়িত্বটা আমরা পালন করলে আমাদের স্রষ্টা আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়াতে এবং পরকালে আমাদের কল্যাণের নিশ্চয়তা দিয়েছেন। এই জন্য আমাদের শায়েখ বলেছেন এটা হলো ইবাদতের রাজনীতি। অর্থাৎ এই যে আমরা নামাজ পড়েছি একটু আগে, এখন আবার দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য এই আয়োজনে অংশগ্রহণ করেছি। এই আয়োজনের সবকিছু আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে। কারণ এই যে আয়োজন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, চেয়ারম্যানি করা, এমপিগিরি করা, এটা আমার ব্যক্তির জন্য না, এটা ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, আর এই দেশ এবং দেশের মানুষের কল্যাণ অধিকার নিশ্চিত করার জন্য, ঠিক না ভাই? কারণ আমার ইসলাম আমাকে শিখিয়েছেন যে দেশ প্রেম হলো ইমানের অঙ্গ। আজকে যারা দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে বরাদ্দকৃত টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়, তারা আর যাই হোক দেশ প্রেমিক হতে পারে না, যারা এই দেশ এবং জনগণের বন্ধু হতে পারে না। হাইকোর্ট বলেছে যারা দেশ এবং মানুষের কল্যাণে বরাদ্দকৃত অর্থ বিদেশে পাচার করে তারা দেশের শত্রু, মানবতার শত্রু এবং ইসলামের শত্রু। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছেন আমাদের সেক্রেটারি বলেছেন যে পীর সাহেব চরমনায় যে রাজনীতি এই দেশে শুরু করেছেন, এখনো যদি এই দেশের মানুষ যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের তকদির খারাপ।
কারণ কি, আমরা দীর্ঘ প্রায় 4 যুগ কন্টিনিউ করছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি আছে, বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর আমাদের আছে। আমরা সর্বোচ্চ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষ এবং দেশের কল্যাণে, জনগণ এবং দেশের কল্যাণে যে বরাদ্দ হয় সেই বরাদ্দ সততার সাথে, আন্তরিকতার সাথে, যোগ্যতার সাথে আমরা সেটা সম্পাদন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর অন্যান্য যারা প্রতিনিধি আছে, আমাদের আশেপাশে যারা আছে, তাদের দিকে তাকালে বুঝবেন যে ওদের আর আমাদের মাঝে পার্থক্য কতটুকু। গত 5 তারিখে যখন বিগত সরকার দেশ থেকে পালিয়েছে, তখন আমাদের এই মাগুরা 36টা ইউনিয়নের কয়জন চেয়ারম্যান তার অফিসে চেয়ারম্যানই করেছেন, কন্টিনিউ করেছেন বলতে পারবেন? সবাই দৌড়ের উপরে ছিল বলতে গেলে বলা যায়, নাকি ভাই? 2-1 ছাড়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থানে, শক্তিশালী অবস্থানে আমরা কন্টিনিউ করেছি, নাকি ভাই? কারণ আমরা দেশ, ইসলাম, মানবতার জন্য কাজ করি। আমরা আমাদের ব্যক্তিকে, আমাদের দলকে শক্তিশালী করার জন্য, জনগণ এবং দেশের জন্য বরাদ্দ কিতাব মেরে আমরা এটা করি না। প্রিয় ভাইরা আমার, এটাই আমাদের শায়েখ আমাকে শিখিয়েছেন। কারণ আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে, মানুষের অধিকার নিশ্চিত করতে হলে এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নির্ভুল, নির্ভেজাল, পূর্ণাঙ্গ ইসলাম বিজয় করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। কারণ কি, এই 54 বছর আমরা দেখেছি, এই 54 বছর যারা ক্ষমতায় ছিল, যেই নামে হোক, যেই দলের হোক, তারা ব্যর্থ হয়েছে, তারা প্রমাণিত ব্যর্থতার পরিচয় দিয়েছে, ঠিক না ভাই? কেউ কেউ কি করেছে আপনারা দেখেছেন, একাধারে দুর্নীতিতে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে 5 বার, একাধারে 3 বার করেছে। ঠিক একইভাবে অন্যরা এই দেশের টাকা পাচার করে বিদেশে টাকার পাহাড় পরিমাণ টাকা জমিয়ে ফেলেছে। পত্রপত্রিকার নিউজ ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। তাহলে বুঝুন, আপনার এই এলাকার উন্নয়নে যে টাকা সরকার বরাদ্দ দিয়েছিল, আপনার কল্যাণে যে বরাদ্দ সরকার দিয়েছিল, সেই কাজ না করে টাকা বিদেশে পাচার করেছে, আর এখন পালিয়ে গিয়ে সেই টাকা ভোগ করে। আমরা কি এরকম চোর, ডাকাত, লুচ্চা, বদমাশ, খারাপ নেতৃত্বের জন্য কি আমরা লড়াই করি নাকি? বরঞ্চ আমরা সৎ, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, মানবতাবাদী, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া জানমাল ব্যয় করে সর্বোচ্চ চেষ্টা করি। এই শিক্ষায় আমাদের শায়েখ, আমাদের দল, আমাদের সংগঠন আমাদেরকে দিচ্ছে। আজকে খুব আনন্দ এবং খুশির বিষয় হলো, আজকে যুব সমাজ সচেতন, দেশপ্রেমিক, ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। কি জন্য? ইসলামকে, সব যোগ্য আল্লাহওয়ালা নেতৃত্বকে নির্বাচিত করার জন্য। এজন্য সারা বাংলাদেশে আজকে রব উঠেছে যে যারা অতীতে প্রমাণিত দুর্নীতিবাজ, যারা অতীতে প্রমাণিত টাকা পাচারকারী, যারা অতীতে প্রমাণিত ব্যর্থ, তাদেরকে আর নতুন করে রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ দেখতে চায় না। তারা যেই নামেই আসুক, যেই বক্তব্যই দেখ, তারা আগের কোনো বক্তব্য রাখেনি। তারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, অথচ রাষ্ট্রে ক্ষমতায় গিয়ে শুধু দুর্নীতিই করেছে, ঠিক না ভাই? আর আমরা যারা মাগুরা 2 আসনের মানুষ, আমরা কি ভুলে গেছি 1994 মাগুরার উপনির্বাচনের কথা আমরা ভুলে গিয়েছি? বুঝেন না মনে আপনারা? বাংলাদেশের ইতিহাসে যেই কয়টা নির্বাচন সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন হয়েছে, তার অন্যতম একটা নির্বাচন হলো মাগুরা উপনির্বাচন 1994 সালে। আমরা সেই আসনের মানুষ, সেই আসনের ভোটার, সুতরাং আমরা এগুলো ভুলে যাইনি। শুধু বিগত যে ফ্যাসিবাদী সরকারকে আমরা তাড়িয়েছি, প্রায় 2000-এর মতো জীবন এবং লক্ষ লক্ষ মানুষের রক্ত বিনিময়ে, কোটি কোটি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদকে সরিয়েছি, এর আগেও যারা ক্ষমতায় ছিল তাদেরও কিন্তু পতন হয়েছিল, নাকি ভাই? স্বাভাবিকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে পেরেছিল? পারেনি, তাদেরও পতন হয়েছে। সেই তৎকালীন পত্র পত্রিকা আপনারা দেখবেন, সেখানে স্পষ্ট লেখা আছে অমুকের পতন, অমুকের পতন, অমুকের পতন লেখা নেই। আমরা কোন এই পতিত স্বৈরাচারকে আমরা আবার নতুন করে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই না। আমরা ইসলাম, দেশ, মানবতার স্বার্থে এই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার দেশ
উন্নত সমৃদ্ধশালী একটি দেশে রূপান্তরিত হবে। সুতরাং আসুন, ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সবাই মিলে যদি আমরা মাঠে কাজ করি এবং সমাজের ভালো ভালো মানুষগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোন শক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। আজকের এই অনুষ্ঠান ইসলামী যুব আন্দোলন মাগুরা সদর পূর্ব কর্তৃক আয়োজিত অনুষ্ঠান। যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে, পীর সাহেব চরমনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।